এসব হচ্ছেটা কি? এও সম্ভব? শাকিব খানের সঙ্গে ইয়ার্কি করা হচ্ছে নাকি শাকিব খান আমাদের সঙ্গে ইয়ার্কি করতেছেন? কিছুই তো বুঝতেছি না। শাকিব খানের পরবর্তী সিনেমার পরিচালক নাকি আসাদ আদনান সাহেব এবং নায়িকা হিসেবে থাকছেন নাজিবা তুষি। নায়িকা হিসেবে না হয় নাজিবা তুষিকে মেনে নেওয়া যায়, কিন্তু পরিচালক আসাদ আদনান ভাই, এটা কিভাবে সম্ভব? তিনি তো এর আগে কোনোদিন কোনো সিনেমা পরিচালনা করেননি বা করেছেন বলেও শুনিনি, কিন্তু শাকিব খানের মতো একজন নায়কের সিনেমা তিনি কিভাবে পরিচালনা করবেন? মানে বুঝতেছি না কিছু। পুরো জিনিসটাই তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। একটি নিউজ দেখলাম একটু আগে, আমার পাশে একটি নিউজ কার্ড দেখতে পাচ্ছেন। বর্তমান সময়ের আলোচিত গণমাধ্যম কালবেলা এই নিউজটি করেছে। এখানে তারা নিউজের শিরোনাম করেছে শাকিবের নায়িকা তুষি, পরিচালক আদনান, মানে আসাদ আদনান। শাকিব খানের প্রিয়তমা এবং রাজকুমার সিনেমার প্রডিউসার আসাদ আদনান সাহেব এবার পরিচালক হয়ে নতুন সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন। নায়ক হচ্ছেন আমাদের ঢাকাই সিনেমার কিং শাকিব খান। এই বিষয়টি শোনার পর পুরো জিনিসটি আমার মাথার উপর দিয়ে গিয়েছে। এটা কিভাবে পসিবল? সাকিবিয়ানরা, আপনাদেরও হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে। চলেন আগে নিউজটা পড়ি, এখানে কি বলা হচ্ছে নিউজে। শাকিব খানের কোন সিনেমাটা তিনি পরিচালনা করবেন এবং আসলে মূল ঘটনাটা কি, চলেন পুরোটা শুনি। এখানে যেমনটা নিউজ কার্ড দেখতে পাচ্ছেন, নিউজ কার্ডে আপনারা অনেক কিছু বুঝবেন না, কারণ অনেক ছোট ছোট করে লেখা, প্লাস হচ্ছে যে ইয়াটা আমার কাছে এসেছে নিউজ কার্ডটা, এটা পুরো একেবারে ক্লিয়ার না। তবে আমার এখান থেকে মোবাইলে জুম করে অনেক কিছুই পড়াও যাচ্ছে, বোঝাও যাচ্ছে। আমি একটু পড়ি, হ্যাঁ, আপনারা একটু শোনেন এবং বোঝার চেষ্টা করেন। এখানে নিউজে বলা হচ্ছে, প্রিয়তমা সিনেমার পর শাকিব খানের বৃহস্পতি এখন তুঙ্গে। এই সিনেমার আগে একের পর এক ফ্লপ সিনেমার কারণে অনেকে ধরেই নিয়েছিলেন শাকিবের কেরিয়ার বোধহয় শেষ। একের পর এক ফ্লপ সিনেমা মানে বুঝলাম না। একের পর এক ফ্লপ শাকিব খান কখন দিল? শাকিব খান তো একটা ধারাবাহিকতাই ছিলেন। একের পর এক ফ্লপ সিনেমা দিলে কি প্রযোজকরা তাকে নিয়ে সিনেমা বানাতেন একের পর এক? যাই হোক, এটা আমার কাছে অসঙ্গতি মনে হয়েছে, কারণ আমি এটার সাথে দ্বিমত পোষণ করতেছি। এর পরের লাইনটা পড়ি। তবে নিজেকে নতুন করে আবিষ্কার করেন ঢাকাই ছবির কিং খান, সৌজন্যে ভার্সেটাইল মিডিয়া। এ প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার আরশাদ আদনান তার আগের সিনেমা সুলতানা বিবিয়ানার পরিচালক হিমেল আশরাফকে সঙ্গী করে নির্মাণ করেন প্রিয়তমা। সিনেমায় শাকিবের নায়িকা ছিলেন কলকাতার ইধিকা পাল। তিনি একজন টেলিভিশন সিরিয়ালের অভিনেত্রী ছিলেন। মৌলিক গল্পের সিনেমাটি দেশ বিদেশে দাপটের সঙ্গে ব্যবসা এরপরের কথা সবারই জানা। একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মাণ করা হয় রাজকুমার নামক আরও একটি সিনেমা। হিমেল আশরাফের পরিচালনায় শাকিবের বিপরীতে ছিলেন মার্কিন অভিনেত্রী কটনি কফি। এই সিনেমাটিও দর্শক মহলে হয় প্রশংসিত। গত ঈদে দাপটের সঙ্গে ব্যবসা করে। তখন থেকেই শাকিব খানকে নিয়ে নতুন গুঞ্জনের সূচনা। ভার্সেটাইল মিডিয়া থেকে বিগ বাজেটের একটি সিনেমা নির্মিত হবে। সেখানে এমন একজন নায়িকা থাকবেন যিনি কিনা কখনো কিং খানের সঙ্গে অভিনয় করেননি। যদিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার বিষয়টি নিয়ে সরাসরি কোনো উত্তর দেননি। এবার শাকিবের সেই নায়িকার নাম জানা গেল। একটি ঘনিষ্ঠ সূত্র কালবেলাকে জানিয়েছে, হাওয়া খ্যাত নায়িকা নাজিবা তুষি হচ্ছেন শাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা। তবে সিনেমার শুটিং কবে নাগাদ শুরু হবে তা জানা যায়নি। এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুটিংয়ের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মানে কি, অলরেডি শুটিংয়ের সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে? এখন অপেক্ষা শাকিবের শিডিউল ছাড়া শুটিংয়ের সব প্রস্তুতি সম্পন্ন কিভাবে হয়? মানে নিউজের আগা মাথা পাচ্ছি না। অপেক্ষা শাকিবের শিডিউলের। আরও একটি চমকপ্রদ তথ্য, এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন সময়ের দাপুটে প্রযোজক আরশাদ আদনান। এই সিনেমার মাধ্যমে আরশাদ আদনান নিজেকে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করার চিন্তাভাবনা করতেছেন। হাওয়া আইসক্রিম নেটওয়ার্কের বাইরেতে দর্শক নাজিবা তুষিকে দেখেছেন আগে। শাকিবের নায়িকা হওয়ার বিষয়টি তার জন্য চমকপ্রদ বটে। হাওয়ার
হাওয়ার সাফল্যের পরও দীর্ঘদিন কোনো কাজে দেখা যাচ্ছে না তাকে। মাঝে কালবেলাকে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বড় কিছুর মাধ্যমেই হাজির হবেন। আপাতত এ বিষয়ে মুখ খোলা নিষেধ। সূত্রের খবর, শাকিব তুষির সিনেমাটি নিয়ে বিশেষ পরিকল্পনা এঁটেছেন ভার্সেটাইল মিডিয়া। তাদের এই সিনেমাটিও বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে। গল্প ও শুটিং লোকেশন থাকবে বৈচিত্র্য। এছাড়া এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে টানা একের পর এক সিনেমা নির্মাণ হবে। বছর জুড়ে দর্শকদের হলমুখী রাখতে ও বিশ্ববাজারে বাংলাদেশের সিনেমার বাজার ধরতে এমন সিদ্ধান্ত নিয়েছেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। কিছু অসঙ্গতিপূর্ণ নিউজ এখানে ছিল, পুরোটাই যে মানে একেবারে খুব সুন্দরভাবে গোছানো নিউজ এখানে হয়েছে তা না, বেশ অসঙ্গতিপূর্ণ পুরো নিউজটা ছিল। কিন্তু কালবেলা বর্তমানে একটি আলোচিত মিডিয়া, আপনারা নিশ্চয়ই জানেন কালবেলা প্রায় ম্যাক্সিমাম যে বর্তমানে আলোচিত খবরগুলো আছে সেগুলোর সাথে তারা যুক্ত এবং তারা এই নিউজগুলোই ম্যাক্সিমাম করে আলোচিত হয়েছেন। যাই হোক, কথা সেটা না, তো কথা হচ্ছে আমি যদি এটাকে গুজব ধরে নেই তাহলে মনের মধ্যে একটা শান্তি পাবো যে না ঠিক আছে ভাই, এক ধরনের একটা শান্তি পাওয়া যাচ্ছে। বাট যদি এটা কোনো না কোনোভাবে সত্যি হয়ে যায় তাহলে তো এটা আমাদের সাকিবিয়ানদের জন্য, বাংলা সিনেমা প্রেমীদের জন্য একটা অশনি সংকেত। কারণ আরশাদ আদনান ভাই নিঃসন্দেহে একজন ভালো প্রডিউসার। সিনেমার ক্ষেত্রে তিনি তার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে একটি ভালো সিনেমা করার চেষ্টা করেন, কিন্তু পরিচালক আরশাদ আদনান, এও কি সম্ভব? শাকিব খানের সঙ্গে কি ইয়ার্কি করা হচ্ছে না? শাকিব খান আমাদের সঙ্গে ইয়ার্কি করবেন সেটা হয়তো সময় বলে দেবে, কিন্তু আমি পার্সোনালি চাই প্রডিউসার মানে প্রডিউসার, পরিচালক মানে প্রডিউসার। প্রডিউসারের কাজ হচ্ছে টাকা খরচ করা, পরিচালকের কাজ হচ্ছে সিনেমা নির্মাণ করা। আমি মনে করি প্রডিউসার হিসেবে আরশাদ আদনান ভাইয়ের প্রডিউসারই থাকা উচিত এবং পরিচালক সময়ের সারা কাউকে নিয়েই তার সিনেমা বানানো উচিত। এখন তার টাকা তিনি নিজে খরচ করবেন নাকি অন্যকে দিয়ে সিনেমা বানাবেন, এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার অভিমত হচ্ছে একজন নায়কের কাজ হচ্ছে অভিনয় করা, তার কাজ যেমন পরিচালনা করা না, ঠিক তেমনই প্রযোজকের কাজ হচ্ছে সিনেমা প্রযোজনা করা, পরিচালনা না। পরিচালনা ভাই এটা আলাদা ব্যাপার, সিনেমা যিনি বানান তাকেই সিনেমা বানাতে দেওয়া উচিত। একজন প্রযোজকের কাজ হচ্ছে প্রযোজনা করা। যাই হোক, আমার মতে আরশাদ আদনান ভাইকে শুধু প্রযোজক হিসেবেই থাকা উচিত, এখানে পরিচালক হয়ে আসাটা তার উচিত হবে না। এখন এরপরেও যদি তিনি মনে করেন শাকিব খানের মতো একজন নায়ককে দিয়ে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন, সেটা তিনি করতেই পারেন, সেটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু নায়িকা হিসেবে আমার নাজিবা তুষিকে ভালোই লেগেছে বা ভালো লাগে, তাকে দেখতে বাণিজ্যিক ম্যাটেরিয়াল মনে হয়, নায়িকা হিসেবে সে খারাপ হবে না। কিন্তু পরিচালক আরশাদ আদনান ভাই হলে এই জিনিসটা কেমন যেন একটা লেজে গোবরের অবস্থা হয়ে যাবে বলে মনে হচ্ছে। আদনান ভাইকে বিষয়টি ভেবে দেখার অনুরোধ রইল। ভাই, আপনি সিনেমা প্রযোজনা করেন, পরিচালনা করার দরকার নাই। বছরে 5টা কেন 10টা সিনেমা প্রযোজনা করেন, এতে করে আমাদের ইন্ডাস্ট্রি উপকৃত হবে। কিন্তু পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করার চিন্তাভাবনা আমার মনে হয় না বিষয়টি আপনার জন্য ভালো কিছু হবে। দেখা যাক, দিন শেষে আপনি আপনার জায়গায় যদি সফল হতে পারেন তাহলে হয়তো আমাদের চিন্তাধারা ভুল প্রমাণিত হবে। সো ভিউয়ার্স, এ বিষয়ে আসলে আপনাদের কি বলার আছে? এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।